সমঝোতাও করেছিলাম ইসলামের জন্য, এবং ইসলামী আন্দোলন বের হয়েছিলাম ইসলামের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। যে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, আল্লাহর রহমতে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এবং আল্লাহর রহমতে আপনাদের দয়ায় প্রতিটা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে, এই নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিতে পারছি। বাংলাদেশের ইতিহাস 2024-এর গণ অভ্যুত্থানের ইতিহাস। যুবকরা যখন জেগেছিল, তার সাথে সাথে আপামর জনতা বাংলাদেশের সবাই জেগে উঠেছিল এবং তাদের লক্ষ্য অভ্যুত্থান হয়ে গেছিল বৈষম্য দূর করার জন্যে। আজকেও সাংবাদিক আমার কাছে প্রশ্ন করলো যে জামাত সহ আপনারা একত্রে সমঝোতায় ছিলেন, বের হলেন কেন? আমি তাদেরকে বলেছিলাম যে 2024-এর পরে দেশ গঠন করা, মানুষ বিভিন্ন নির্যাতন জুলুম থেকে মুক্তি পাওয়া আর ইসলামকে ক্ষমতায় নেওয়ার সুযোগ তৈরি করার একটা সুযোগ এসেছিল। কিন্তু আমরা কি দেখলাম? যেই বৈষম্য দূর করতেছিলাম বা যেই বৈষম্য দূর করার জন্য আমাদের গণ অভ্যুত্থান হলো, হাজার হাজার মানুষ জীবন দিল, সেই বৈষম্য শুরু হয়ে গেল আমাদের সাথেই। বলে কেন? আমরা প্রথম স্লোগান দিয়েছিলাম ইসলামের পক্ষের একটা বাক্স। সারাও জেগেছিল, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা তার পক্ষে, তারা মাশাআল্লাহ তাদের মনোভাব ব্যক্তও করেছিল। কিন্তু এই ইসলামের পক্ষের বাক্সের পরিবর্তে ক্ষমতা লোভীরা তখন ইসলামের নিয়ম নীতি অনুযায়ী নাকি দেশ পরিচালনা করবে না, দেশ পরিচালনা করবে প্রচলিত গণতন্ত্র এই নিয়মে। তখনই আমরা বাধ্য হয়েছি, সমঝোতাও করেছিলাম ইসলামের জন্য এবং ইসলামী আন্দোলন বের হয়েছিলাম ইসলামের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমি আমার ভাইদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ পরীক্ষিত একটা রাজনৈতিক ইসলামী দল। তার কথা কাজের সাথে আল্লাহর রহমতে প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যপতি পর্যন্ত আমি চ্যালেঞ্জ হিসেবে বলছি, কেউ কথা এবং কাজের বেমিল কেউ দেখাতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। কিন্তু আমরা দেখেছি যারা নাকি বিভিন্ন সময় রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু তাদের কথা কাজের সাথে কোনো মিল নাই। তো এখন যাদের কথা কাজে মিল নাই, তাদের সঙ্গে থেকে তাদের ক্ষমতা